এই শুরু হয়ে গেল দুর্গাপুজোর প্যান্ডেল। আজ কত দিন ধরে নিম্নচাপের বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আজকে দেখো বন্ধুরা ঝরঝরে আকাশ। অনেক দিন পর বেরিয়েছে একটু কর্তার সঙ্গে চা খেতে। এই বসে আছি চায়ের দোকানে, একদম রোদ উঠেছে, ভালো ঝাঁ চকচকে আকাশটাকে মিস করছিলাম এতদিন। একটা বিস্কিট হাতে বসে আছি, চিনি ছাড়া 2 কাপ চা খাবো, বাজার করবো, বাড়ি যাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মি। আজকে কিচেনে কি রান্না করছি, সকাল সকাল কিচেনেতে যেটা করছি, ঝিঙে আলু পোস্ত আর বিউলির চাল। ছোটবেলায় বলে না ঝিঙে আলু পোস্ত, মেয়ে খেতে ভালোবাসতো, সেই ঝিঙে আলু পোস্ত আর ডাল। তো আজকে কি কি থাকছে সেগুলো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই করো, ওয়াচ করে ভালো লাগলে কমেন্ট করো। তোমাদের কমেন্টে ইন্সপায়ার হয়ে আমি নতুন নতুন আরও ভিডিও আনতে পারবো তোমাদের জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং বেল আইকনটা অবশ্যই টিপে দেবে। চলো দেখে নিই এবার কি রান্নার জন্য কি কি জোগাড় করেছি আমি। ঝিঙে আলু পোস্তর জন্য বেশ খানিকটা পোস্ত নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি খানিকটা। দুবেলার ঝিঙে আলু পোস্ত করছি, তাই 1 বাটি আলু কেটে নিয়েছি এরকম সাইজের করে। আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা রাখা রয়েছে, আর হচ্ছে ঝিঙে কেটে নিয়েছি। পেঁয়াজ আলুটাকে ভালোভাবে একসাথে ভাজবো। বেশ অনেক বছর আগে সবাই বলতো যে ঝিঙে আলু পোস্ত খেয়ে গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্তরা বাড়ি করছে। এখনকার দিনে করে দেখাও দেখি কেউ ঝিঙে আলু পোস্ত খেয়ে বাড়ি। কই, আমি তো করতে পারছি না, আমার এখনও ঝিঙে আলু পোস্ত খেয়ে বাড়ি করার অভিজ্ঞতা হয়নি। তো কেন হয়নি অন্য কোনো কারণে বলছি না, এটার কারণটা এই জন্য যে ঝিঙে আর আলু আর পোস্তয় আমার আজকে তাহলে কত খরচা হলো, আজকে সেটাই শেয়ার করি তোমাদের সঙ্গে। 40 টাকা কিলো চন্দ্রমুখী আলু, অন্তত পক্ষে তো 500 গ্রাম আলু দিয়েছি দুবেলার জন্য। ওকে, তাহলে 40 টাকা থেকে 20 টাকা নিলাম। ঝিঙে 60 টাকা কিলো, একজন 80 টাকা কিলো বলছিল। 60 টাকা কিলো 700 ঝিঙে এখানে দিয়েছি, তার মানে প্রায় 50 টাকা ধরি। 50 আর 20 গেল 70। পোস্তর কত দাম? 20 টাকা করে একটা প্যাকেট, 4 প্যাকেট পোস্ত, 3 প্যাকেট পোস্ত দিয়েছি, 60 টাকার পোস্ত গেল। তাহলে 50, 20, 70 আর 60 কত হয়ে গেল বলো তো? 50, 60, 110, 20, 130। তাহলে এই 130 টাকার ঝিঙে আলু পোস্ত খেয়ে কী করে বাড়ি করবো বলো তো? আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ঢেলে দেবো এই ঝিঙেগুলো। আর তার আগে আমি দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কাগুলোকে ঢেলে দিলাম, আর এই দিলাম ঝিঙে। আজকে আবার দেখো ছোট কড়া নিয়েছি, অবস্থা খারাপ হয়ে যাবে যতক্ষণ না ঝিঙে গলছে। নাড়তে কি করে পারবো জানি না, সেপুকেই রাখবো। এই দিয়ে দিলাম, খানিকটা নুন ছড়িয়ে দিচ্ছি যাতে ঝিঙেগুলো নরম হয়। এই নুন দিয়ে দিলাম, পোস্ত বাটাতে নুন আছে সেই জন্য অল্প নুন দিলাম। এই দেখো আমার পোস্ত বাটা, এই হচ্ছে পোস্ত বাটা। সুন্দরভাবে পোস্ত বাটা হয়েছে, হালকা একটু দানা দানা আছে যেটা ভালোই লাগবে স্বাদের জন্য। লঙ্কা, শুকনো লঙ্কা আর নুন দিয়ে নিয়েছি বেটে। জানো না, এত মানে অতিরিক্ত পরিমাণে দুবেলার করে ফেলেছি, আলু আর ঝিঙে বেশি দিয়েছি, আর পোস্ত দিয়েছি একটুখানি। সেপু আজকে রেগে যাবে, সেপুকে রাগাবো, সেপুকে। এবার চলে আসি যে প্রসঙ্গতে, যে কেন বলছিলাম ঝিঙে আলু পোস্ত আর বাড়ির কথাটা। বুঝতেই পারছো আজকের বর্তমানে মানে প্রেজেন্টলি আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতি, এক্স্যাক্টলি ঠিকই ধরেছো তোমরা, এটাকেই আমি মিন করতে চাইছি আজকে। মানে আজকে আমি এই জিনিসটা প্রচণ্ডভাবে রিয়েলাইজ করছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের পশ্চিমবঙ্গের যে অর্থনীতি, এই অর্থনীতিতে দাঁড়িয়ে মানুষের যেভাবে আর্নিং, আর সেই অনুযায়ী জিনিসের দাম, মানে লিভিং কস্ট কোথায় 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 পৌঁছে গেছে, কোথায় পৌঁছে গেছে। We are proud to be an Indian, but we are not proud to be an West Bengal people. আজকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্যান্য দেশের অর্থনীতি, মানুষকে দেখো, অর্থনীতি সব দেশে কম বেশি থাকে, তবু মানুষের একটা ইনকাম সব কিছুর সঙ্গে একটা ব্যালেন্স। এখানে কি হয়, এই আমাদের রাজ্যে শুধু দুর্নীতি,
শুধু কুকর্ম, দুর্নীতি, চুরি, জোরচুরি এইসব। অথচ সেই তুলনায় মানুষের ইনকাম কোথায় বেড়েছে? আছে শুধুমাত্র লিভিং কস্ট তো হাই হয়ে আছে। কি যে ভাড়া বাড়িতে থাকছে তার বাড়ির ভাড়া, খাওয়া দাওয়ার খরচা, সব কিছু যে পরিমাণে জিনিসপত্রের দাম, অথচ মানুষের কোনো ইনকাম বাড়ছে না। মানে আর্নিং, যেটা হচ্ছে চাকুরিজীবীর আর্নিং, সেই আর্নিং নেই। আর তার ফলে কি হচ্ছে, পশ্চিমবঙ্গের ছেলেগুলো, আমাদের ছেলেগুলো, যুব সমাজ চলে যাচ্ছে ছিটকে পশ্চিমবঙ্গের বাইরে চাকরিতে। তারা পশ্চিমবঙ্গের বাইরে চাকরি করছে, ইনকাম করছে, আর পশ্চিমবঙ্গ খালি হয়ে যাচ্ছে। এই তো আমাদের পশ্চিমবঙ্গ। এক মাকে শেয়ার করে নিই আজকের কিচেন টিপস। তাহলে ঝিঙে আলু পোস্ত তো আমরা খাবোই, তাহলে পোস্তটা কি করব? শিলের যুগ তো গেল, আমরা বাটতে গেলে আজকের যুগ কি করব? পোস্তটাকে মিক্সারের মধ্যে যতটা আন্দাজ পোস্তটাকে ঢালবে, জল দিলে চলবে না। পোস্তর মধ্যে আমি শুকনো লঙ্কা দিই, তোমরা যদি কাঁচা লঙ্কা দাও কাঁচা লঙ্কা, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আর নুন একটু দেবে। ড্রাই পোস্তটাকে অল ইন অল হচ্ছে লঙ্কা দিলে, চাই যা ইচ্ছে দিলে, শুকনো জিনিস দিলে, ড্রাই পোস্তটাকে মিক্সারটাকে ঘুরিয়ে দেবে চট করে। বেশ কিছুক্ষণ ঘোরানোর পর দেখবে পোস্তটা অনেকটা পাউডার মতো হয়েছে। তার মধ্যে জলটা দেবে। তাহলে জলটা দেওয়ার পরে মিক্সারটাকে যেই ঘোরাবে, নিজে বুঝতেই পারবে কখন হয়ে গেছে। এই যে আমি পোস্তটা বেটেছি, তো পোস্তটা আরেকবার হয়ে গেল, পোস্ত বাটা সুন্দর হয়ে গেল, নো ভেজানো, নো ঝঞ্ঝাট। আজকে আমার মুখটা খুব খুশি, কেন বলো তো? কতদিন পর সূর্যি মামাকে দেখতে পাচ্ছি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, নিম্নচাপ আর নিম্নচাপ, ভাই নিম্নচাপ আর উচ্চচাপ কিছু বুঝতেও পারি না, কিন্তু বৃষ্টি তো দেখেই যাচ্ছি। আজকে রোদ উঠেছে, ঝাঁ চকচকে আকাশ, আজকে আমার ভীষণ ভালো লাগছে কাজ করতে। পোস্তটাকে একটু জল দিয়ে ধুয়ে মিক্সারটা পরিষ্কার করে ঢেলে দিয়েছি আর নেড়ে ছেড়ে দিয়েছি। এবার স্টিম দিয়ে দেবো, লিড দিয়ে স্টিমে রাখবো। বেলা হয়ে গেল, খেতে বসেছে। শেফু তো খেতে খিদে পেয়ে গেছিলো বলে জ্বরের মুখে একটু উচ্ছে ভাজা দিয়ে ভাত খাচ্ছে। ডালটা দিয়ে দিয়েছি, আর এই যে আমার ঝিঙে আলু পোস্ত এসে গেছে। উচ্ছে ভাজাটা দিয়ে ভাত একগাল খেয়ে নিই, এক্ষুনি জানো না খিচির খিচির ঠিক বলবে, দেখবে ঠিক টুকবে। এটা দুটো লঙ্কা খেতে পারবে? ঝাল লাগবে না তো? খেতে পারবে? হ্যাঁ, হয়ে গেছে। কেন? সুন্দর হিং দিয়ে মুড়ি দিয়ে হয়েছে। একটা জিনিস দিয়ে গেছে, খুব আদা দেওয়া দরকার ছিল। খুব ভালো, সে ফুল ভুলে যায়। সবসময় থোড়ি মনে থাকে। ভালো হয়েছে তরকারি? এটা কি? ঝিঙে আলু পোস্ত আবার কি? আরে ঝিঙে আলু পোস্ত, পোস্তটা কোথায়? হ্যাঁ, পোস্ত কোথায়? যেহেতু খালি আলু আর ঝিঙে। পোস্তটা একটু বেশি বেটেছি তো, ওই জন্য বুঝতে পারছো না, খাও বুঝতে পারবে। না গায়ে লেগেই নেই, পোস্তটা তো ঠিক বুঝতে হবে। বলছে ঝিঙে আলু পোস্ত কোথায়? আমি বলছি বেটেছি তো, ওই জন্য বোঝা যাচ্ছে না, একদম মিহিন হয়ে গেছে। বলছে পোস্তই তো দেখতে পাচ্ছি না। সে পুড়ে আছে, বলে ঝিঙে আলু পোস্তর নাম করে আমাকে শুধু ঝিঙে আর আলু খাওয়াচ্ছে, আর বলে পোস্ত দিয়েছে না, কাঁচকলা দিয়েছে। শিব ঠাকুর ঠান্ডা করতে হবে, শিব ঠাকুরকে। অনেক দিন পর আজ ছুটি, তো বন্ধের বাজার একটা প্ল্যান করেছি। তোমরা তো জানো আমি সবসময় তোমাদের এটা বলি যে ফ্যামিলির সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা অত্যন্ত জরুরি আমাদের সবার, ফ্যামিলি বন্ডিংয়ের জন্য। সেখানে পরিবার মানে তো বাচ্চা কাচ্চা বা যাদের বড় পরিবার তাদের আরও সকলকে নিয়ে, কিন্তু স্পেশালি হাজব্যান্ড ওয়াইফের নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করা দরকার পড়ে, রোমান্সেরও। তো আজকে একটা প্ল্যান করেছি, এখন বলবো না, ভিডিওটা পুরোটা অবশ্যই তোমরা দেখো, আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে। টিকিট ভেরি রিজনেবল, 110 টাকা করে টিকিটে দেখতে এসেছি। খুব কাছাকাছি এসেছি সিনেমা হলে। কি মুভি দেখতে এসেছি? যেই মুভিটা দেখতে এসেছি তার সামনে দাঁড়িয়ে রয়েছি। মুভিটার নাম হচ্ছে খেল খেলবে।
He falls. She rises. হ্যালো ভিউয়ার্স, ইন্টারমিশন হচ্ছে, তো বাইরে এলাম, এসে একটু রিভিউ দিচ্ছি মুভিটা খেলমে। তো মুভিটা মানে আমাদের ম্যারিড কাপলের জন্য বেশ ভালো এন্টারটেইনিং, আমার খুব ভালো লাগছে, কেন একটা মানে চাপা সাসপেন্স রয়েছে। 8:30 শো শেষ হলো। ইন্টারমিশনের সময় তোমাদের বলেছিলাম যে বাকিটা বলবো না, তোমরা দেখো, বলছি না, বাট এটা বলছি যে স্পেশালি কাপল এবং কাপল মানে ম্যারিড আর আনম্যারিড সবার জন্য বলছি মুভিটা দেখো। স্ত্রী 2 এর থেকে অনেক বেশি ভালো লাগলো আমার, এটাই আমার রিভিউ। আর অনেক বেশি লার্নিং আছে এতে, অনেক বেশি মানে এন্টারটেন তো ঠিক আছে, বাট রিয়ালিটি রিলেটেড আর অনেক কিছু শেখার আছে জীবনে। আর এটা দেখে আমার মনে হয় সব কাপলদের লাইফে অনেকটা হ্যাপিনেস আসবে। তো মুভিটা দেখো, এটা আমার রিকোয়েস্ট। থ্যাংক ইউ। মুভি দেখে মিনিট 7-এর মধ্যেই বাড়িতে ফিরে এলাম। তো বাড়িতে ফিরে এসে একটু নিউজ চ্যানেলটা দেখলাম। 12 ঘন্টার বন্ধ হলো, সব কিছুই হচ্ছে সব রোজই প্রতিনিয়তই অনেক কিছুই চলছে, ঝামেলা, সব কিছু পুলিশের প্রশাসনের অত্যাচার সব কিছুই জনগণ সহ্য করছে। তো এর মাঝখানে বিচার কি হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী তো পদত্যাগ দেবেন না, সেটা আমরা সকলেই জানি। তো এখন যেটা এই মুহূর্তে ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে যে দেশের প্রাক্তন বিচারপতি থেকে আরম্ভ করে সকলের এটা দাবি জানাচ্ছে যে 356 ধারা জারি করা হোক, অর্থাৎ দেশের রাষ্ট্রপতি শাসন, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রাষ্ট্রপতি শাসন শুরু করা হোক। যদি এই রাষ্ট্রপতি শাসনটা হয়, তোমরাও আশা করছি আমার সঙ্গে একমত, আমি তো প্রচণ্ড খুশি হব। এবং আমি কেন, ওয়েস্ট বেঙ্গলের সকলেই হয়তো এটা চাই যে রাষ্ট্রপতি শাসনটা হোক এবার, তো তাতে যদি আমাদের দেশের দুর্নীতি কিছুটা কমে।